হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের গাজরের হালুয়া করা দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো চলো, তার জন্যে আমি দেখো আমাদের বাগানে হয়েছে গাজরগুলো, এগুলো তুলে নিয়ে এসেছি। এগুলো দেখো না কীরকম হয়েছে গাজরগুলো, হাত পা গজিয়ে গেছে, যেন হাত পা কান মুখ চোখ সব গজিয়ে গেছে, কিন্তু খেতে দারুণ টেস্টি, খুব মিষ্টি গাজরগুলো, এত মিষ্টি না খেতে। দেখতে এরম হলে কী হবে, গুণ আছে। তো চলো এগুলোকে বেশ ভালো করে আগে কচলে কচলে ধুয়ে নিতে হবে, প্রচুর মাটি লেগে আছে, একদম ভালো করে কচলে ধুয়ে নিই। কচলে ধুয়ে নিয়েছি আমি, দেখো হাত পাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে ধুয়েছি, নইলে মানে ভেতরে না মাটি লেগেছিল, ওই জন্য এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়েছি। খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে, আর একটুও মাটি নেই। এবার এগুলোকে আমি এইভাবে কুচিয়ে নেব। আমি পুরো চোকলা শুদ্ধই কোচাচ্ছি, তোমরা চোকলাটা ছাড়িয়ে নিও। আমার গাজরগুলো খুবই কচি, খুব মিষ্টি, ওই কারণে আমি চোকলা শুদ্ধই এইভাবে কুচিয়ে নিচ্ছি। তোমরা চোকলাটা ছাড়িয়ে নিয়ে তারপরে কুচিও, যদি কেনা বাজারের গাজর হয় তাহলে অবশ্যই চোকলাটা ছাড়িয়ে নিও, নইলে কিন্তু তেতো লাগবে। আমি এইভাবে দেখো ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি পুরো সমস্ত গাজরগুলো এভাবে এই দেখো ছাড়ানো আমার হয়ে গেছে। ছাড়ানোর পরে এই যে এতটা হয়েছে, বেশ অনেকটা আছে, কিন্তু এখানে ঠাসা আছে আমার থালাটার মধ্যে। তো এইবার আমি কড়াই গরম করে 1 চামচ তেল না, ঘি দিয়ে দেবো। এটা আমার বাড়িতে বানানো ঘিটা, সেই ঘিটা 1 চামচ দিয়ে নেব। আর কড়াইয়ের চারিদিকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি গাজরগুলো এখানে সরাসরি ছেড়ে দেব। গাজর কোনো ভাপাবো না, কিচ্ছু করব না, এভাবে গাজরগুলো ছেড়ে দেব। তারপরে আমি ঘিয়ের মধ্যে এভাবে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব, খুব সুন্দর করে গাজরটা ভেজে নেব, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে খুব সুন্দর করে। আর ঘিয়ের বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমার ঘিটা মনে হলো যে একটু কম হচ্ছে, ওই জন্য আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেশ ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি, দেখো কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে প্রায় 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যে যতটা মিষ্টি খাও সেই আন্দাজে দিও। আমরা মিষ্টিটা খুব কমও খাই না, খুব বেশিও খাই না, মিডিয়াম খাই। তো ওইভাবে চিনিটা দেওয়ার পরে একটুখানি গাজরটা থেকে মানে জল বেরিয়ে যাবে, চিনিটা গলে, সেই জলটা শুকিয়ে নেব। গাজরও আমার গলে গেল, জলও শুকিয়ে গেল। আর তারপরে আমি দুধ দেবো একটুখানি, 1 কাপ দুধ দিলাম, এখন আরও 1 কাপ দেবো। দুধটা আমি একটুখানি ঘন করে নিয়েছি, খুব একটা ঘন করিনি, কিন্তু একটুখানি আমি ঘন করেছি। দুধটা ঘন করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ আসে। তারপরে আমি 2 কাপ দুধ দিয়ে এইবার কাজু কিশমিশগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কাজুগুলো এবার ওইগুলো দিয়ে দেব। এবার সব এটা দেখো কাজু কিশমিশগুলো আমার একটুখানি নরম হয়ে গেল দুধের সাথে। এবার গাজরটাও আমার নরম হয়ে গেছে আর দুধটা শুকিয়ে গেছে। এইবার আমি একটু টেস্টটা একদম বাড়ানোর জন্যে একটুখানি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে না অসাধারণ হয় গাজরের হালুয়ার টেস্টটা। আমি গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, একটু বেশ কিছুক্ষণ ধরে একটুখানি কষিয়ে নিতে হবে। এই দেখো কষানো কিন্তু হয়ে গেছে আমার। এইবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখেছো, দেখো একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। গোটা এলাচও দিতে পারো, গোটা এলাচ দিলে মুখে কেমন বাঁধে, ওই কারণে আমি এলাচগুলো মিক্সিতে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়োটা দিলাম। ফ্লেভারটা দারুণ আসছে। এই দেখো আমার গাজরের হালুয়া একদম পুরো রেডি, দেখেই যা লাগছে আমার, উফ! যেমন গরম গরম খেতে লাগবে, তেমনই এটা ফ্রিজে রেখে খেতে ঠান্ডা ঠান্ডা, উফ, অসাধারণ লাগবে। তাহলে আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।